নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আজ নিয়ে হাজির হয়েছি ভীষণই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা ওটসের রেসিপি। আপনারা এটা ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার যেকোনো সময় খেতে পারেন। প্রোটিনে ভরপুর এই ওটসের চিলাটা আপনারা যারা ওজন কমানোর জন্য দিনরাত পরিশ্রম করছেন তারাও তাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন। দ্রুত ওজন কমাতে সাহায্য করবে এই চিলা। তাছাড়া যাদের থাইরয়েড আছে অথবা পিসিওএস, পিসিওডি কিংবা ডায়াবেটিসে ভুগছেন তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, দারুণ উপকার পাবেন। আমি এখানে একটা পাত্রে একটা বাটি মেপে কিছুটা ওটস নিয়ে নিয়েছি। ওটসটাকে প্রথমে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো। যাদের ওটস খেলে হজমের সমস্যা হয় অথবা গ্যাস হয় তারা কিন্তু এইভাবে ওটসটাকে ভিজিয়ে রেখে রান্না করে খেয়ে দেখতে পারেন। তাছাড়া ড্রাই রোস্ট করে নিলেও কিন্তু ওটসে কোনো রকম গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না। যতক্ষণে ওটসটা ভালোভাবে ভিজে যাচ্ছে ততক্ষণে বাকি কাজগুলোকে সেরে নেব। আজকে এই রেসিপিটাতে আমি ব্যবহার করছি মটরশুঁটি। মটরশুঁটিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর তার সাথে সাথে বেশ অনেকটা মাত্রাতে ফাইবারও থাকে। এটা শরীরের জন্য ভীষণ উপকার। যেহেতু শীতকাল তাই আমি ফ্রেশ মটরশুঁটি নিয়েছি। আপনারা কিন্তু ফ্রোজেনটাও ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর যে বাটি মেপে আমি ওটস নিয়েছিলাম সেই বাটি মেপেই একই মাপের মটরশুঁটি নিয়েছি। এবার মটরশুঁটিটাকে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে। একটা সসপ্যানে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলে মটরশুঁটিগুলোকে দিয়ে দেব আর তারপর মটরশুঁটিটাকে ভালো করে ফুটিয়ে কয়েক মিনিটের জন্য একটু কুক করে নেব। মটরশুঁটিটা ভালোভাবে নরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর তারপর এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন মটরশুঁটিটা কিন্তু এখানে একদম ঠান্ডা হয়ে গেছে আর বেশ সফট করেই এটাকে সেদ্ধ করতে হবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি সেদ্ধ করে রাখা মটরশুঁটিটাকে নিয়ে নিচ্ছি। এরই সঙ্গে দিয়ে দেব সামান্য একটু আদা, দেব হাফ চা চামচ মতন জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ দেব গোলমরিচ গুঁড়ো। এবার এই সবকিছুকে জল ছাড়াই একটু ভালো করে বেটে নেব। দেখুন এটাকে আমি ভালো করে বেটে নিয়েছি আর এদিকে ওটসটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। একটা স্ট্রেনারের মাধ্যমে আমি ওটসটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। মানে এটা খেয়াল রাখতে হবে যে ওটসের মধ্যেও যেন বেশি জল না থাকে। আর ওটসটা কিন্তু এখানে একদম সফট হয়ে গেছে। এবারে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা ওটসের মধ্যে আমি যে মটরশুঁটির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এবার হাতের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই কাজটা হাতের সাহায্যে করাই ভালো, কারণ স্পুন দিয়ে কিন্তু এই কাজটা ভালোভাবে হবে না। বেশ চটকে চটকে আমি মেখে নিচ্ছি সবকিছুকে একসাথে। ওটস গুলোকে একটু ভেঙে ভেঙে দেব আর খুব ভালো করে মটরশুঁটির সাথে মিশিয়ে নেব। এই চিলাটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অপূর্ব লাগে। যারা ওটস খেতে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ওটস আর মটরশুঁটিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে। গোটা জিরে কিন্তু হজমে সাহায্য করে, আপনারা চাইলে একটু জোয়ানও অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আর দিয়েছি এক মুঠো মতন ধনেপাতা কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ খেতে না চাইলে স্কিপ করতে পারেন। এবার স্পুনের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর তারপর চিলাগুলোকে তৈরি করে নিতে হবে। আমি এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি। খুব সামান্য তেল দিয়ে তেলটাকে একটু ফ্রাই প্যানে ভালো করে লাগিয়ে নিয়েছি স্প্যাচুলার সাহায্যে। এবার হাতের সাহায্যে কিছুটা পোর্শন তুলে নিয়ে আমি চিলার মতন করে এটাতে স্প্রেড করে দিচ্ছি। হাতের সাহায্যে এটা করতে হবে। আর এটা না একটু হাতে লেগে লেগে আসে, সে কারণে হাতটা জলে ভিজিয়ে নিয়ে তারপর এইভাবে ভালো করে পাতিয়ে দিতে হবে। যতটা পাতলা করা যায় হাতের সাহায্যে করে নিতে হবে। আর এই চিলাগুলোকে না একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে। এই চিলাগুলো তুলনামূলকভাবে একটু মোটাই হয়, কারণ বেশি পাতলা করলে উল্টাতে গেলে আবার ভেঙে যাবে। দেখুন কিছুক্ষণ কুক করে নেওয়ার পর ওপরটা একটু শুকিয়ে শুকিয়ে এসেছে। আমি একটা স্পুনের সাহায্যে একটু সমান করে দিচ্ছি। আর ওপাশটা খুব ভালোভাবে হয়ে গেলে তারপর এটাকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে। মটরশুঁটি আগে থেকেই সেদ্ধ করে রাখা আছে আর ওটসটাও ভিজে গিয়ে কিন্তু একদম নরম হয়ে গেছে। তাই এটা কুক হতে বেশিক্ষণ সময় লাগবে না। দুটো পাশে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দুপাশ থেকেই একটু গোল্ডেন স্পট ধরতে শুরু করবে, এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। একই রকম ভাবে আমি বাকি চিলাগুলোকেও ভেজে নেব। এটা এতটাই সুস্বাদু হয় খেতে যে যে কেউ এটা খেতে পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু এই চিলাটা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন। যেসব বাচ্চারা একেবারেই মটরশুঁটি খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এইভাবে মটরশুঁটিটা খাওয়াতে পারেন। ওরা ভালোবেসে খেয়েও নেবে আর বুঝতেও পারবে না যে ওদের অপছন্দের সবজিটাই ওরা খেয়ে ফেললো। এর আগেও কিন্তু আমি বাচ্চাদের পছন্দ হবে এরকম বেশ কিছু রেসিপি শেয়ার করেছি। তাছাড়াও ভীষণই হেলদি টেস্টি ওয়েট লস রেসিপিও আছে আমার চ্যানেলে অনেক। আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন আরো একটা চিলা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর উল্টানোর সময় এটা কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। দুটো পাশ খুব ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব আর সার্ভ করে দেব।
এটা শুধু খেতেই ভীষণ ভালো লাগে। তবে চাইলে আপনারা কিন্তু এর সঙ্গে যেকোনো ধরনের আচার বা গ্রিন চাটনি সার্ভ করতে পারেন। আমি এটা দইয়ের সাথে খেতে বেশি পছন্দ করি। টক দই, একটু গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর সেটার সঙ্গে এটাকে পরিবেশন করেছি। ভীষণ ভালো লাগে খেতে আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তিও থাকে। এই যে পাশে ছোট্ট হাতটি দেখতে পেলেন, এটা আমার ২.৫ বছরের মেয়ে শিবাঙ্গীর। ও কিন্তু এসেছিল আসলে চিলা খেতে। একটু অন্যরকম পদ্ধতিতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের খাবার বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারি। ওরাও খুশি থাকবে আর আমরাও। আপনারাও বাড়িতে বানিয়ে খান আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।